ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব মাধ্যমিকের 2017 সালে শর্ট কোশ্চিন অ্যান্সারগুলো। চলো শুরু করা যাক। দেখো 10 সালে যদি শর্ট কোশ্চিন অ্যান্সারগুলো করে রাখো বা বড় করে রাখো, তাহলে দেখবে সেখান থেকে 50% তুমি কমন পেয়ে নিচ্ছ। তো প্রথমে দেখে নিই, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কি আছে? যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, গিরিজনী আলোড়ন বা মহীভাবক আলোড়ন। তাহলে সঠিক উত্তরটি কি? বহির্জাত প্রক্রিয়া। যে ভূমিরূপের পরিবর্তন করে, দেখো ভেতরে যেটা পরিবর্তন করে সেটা অন্তর্জাত প্রক্রিয়া, আর বাইরে যেটা পরিবর্তন করে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো কি? লবণই যখনই আসবে সেটা কি হয়ে গেল? দ্রবণ ক্ষয় হয়ে গেল। 3 নম্বর দেখো, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি কি? হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো, সঠিক অ্যান্সার হাইড্রোজেন স্তর। 4 নম্বর, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটি কি? বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের সাহায্যে। এল নিনো প্রভাব দেখা যায় কোন সাগরে? এল নিনো প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। আমি অ্যান্সার বলে দিচ্ছি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপর দেখো, পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম তখন যে জোয়ারটি সৃষ্টি হয় তাকে বলা হয় ভরাকোটাল, মরাকোটাল, পেরিজি, অ্যাপোজি জোয়ার। তাহলে পেরিজি জোয়ার। বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো, তাহলে উত্তর সঠিক হবে সবগুলি প্রযোজ্য। তারপর আমি চলে যাচ্ছি এখানে, ভারতের নবীনতম রাজ্যটির নাম কি? দেখো ভারতের নবীনতম রাজ্যটি এখানে উত্তরাখণ্ড রয়েছে, ছত্তিশগড় রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, গোয়া রয়েছে। তার নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে কি বলা হয়? আশা করি সবাই জানো, তাকে বলা হয় আঁধি। ভারতের মৃত্তিকা সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি কি? জলসেচ, ফালি চাষ, ঝুম চাষ বা পশুচারণ। তাহলে এখানে হবে মৃত্তিকা সংরক্ষণের জন্য ফালি চাষ। ভারতের জোয়ার উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্যটির নাম কি? জোয়ার প্রথম স্থান অধিকারী রাজ্যটির নাম হচ্ছে মহারাষ্ট্র। উত্তর হবে মহারাষ্ট্র। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো, কি? 7 নম্বর জাতীয় সড়ক। 7 নম্বর জাতীয় সড়ক। 15, এটা কিসের? মিনিট। 15 মিনিট অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হলো 1:50,000। 1:50,000। তারপর তাড়াতাড়ি দেখে নিই, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে তার পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে তার পাশে অশুদ্ধ লেখো। দেখো, বারখান ব্যালিয়ারি থেকে শিব ব্যালিয়ারি সৃষ্টি হয়। তাহলে বারখান ব্যালিয়ারি থেকে শিব ব্যালিয়ারি সৃষ্টি হয়, এটা কি হবে? এটা হবে শুদ্ধ। নেক্সট, তারপর দেখো, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরবদ্যা বলা হয়। তাহলে এটাও ঠিক। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। কখনো নয়, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, শীতকালে বৃষ্টিপাত। তাহলে এটা কি হচ্ছে? এটা হলো ভুল। সূর্য, চাঁদ, পৃথিবী সরল রৈখিক অবস্থানকে সিজিগি বলে। ঠিক, সিজিগি বলে চাঁদ। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়। তাহলে ধান কখনো কিন্তু শীতকালে চাষ করা হয় না, তাহলে এটা ভুল। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ নয়, তাহলে এটা কি? অশুদ্ধ। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। তাহলে এটা কিন্তু শুদ্ধ। তারপর দেখো,
এখানে শূন্য স্থান পূরণ রয়েছে, শূন্য স্থান পূরণটা তাড়াতাড়ি দেখে নিই। প্রথমে রয়েছে দেখো, বিভিন্ন ধরনের বহিঃজাত শক্তির দ্বারা ভূমি ভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলা হয়? সমতলীকরণ ঘটলে তাকে কিন্তু পর্যায়ন বলা হয়। হিমবাহ জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা সৌরশিলার মতো ভূমিরূপকে এসকার বলা হয়। 3 নম্বর, কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটির বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। স্থানটি কোন গোলার্ধে অবস্থিত হবে? দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। তাহলে কোন বলের প্রভাবে? কেন্দ্রাতিক বলের প্রভাবে কিন্তু গৌণ জোয়ার সৃষ্টি হয়। শীতকালে নিয়ন্ত্রণ যন্ত্র এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়। সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এখানে লিখে রাখবে সিএফসি। দেব প্রয়াগে ভাগীরথী ও নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়। কোন নদীর সৃষ্টি হয়? এখানে হচ্ছে দেব প্রয়াগের ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়। তারপর দেখো, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর শহরকে। আমি ডেসক্রিপশনে বক্সে উত্তরগুলো দিয়ে দিব, সেখান থেকে তোমরা নিয়ে নেবে কিন্তু। এখানে দেখো, এবার যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। যে জলবিভাজিকা কি করে? দুটো নদী যে ব্যবস্থা বা অববাহিকা কি করে দুটোকে পৃথক করে? এইরকম একদিকে একটা নদী আর একটা দিকে একটা নদী রয়েছে, নদী অববাহিকা রয়েছে। তো যে উচ্চভূমি দ্বারা পৃথক হয় তাকে কি বলা হয়? জলবিভাজিকা বলা হয়। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 100%। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? ক্রান্তীয় সমুদ্র, ক্রান্তীয় অঞ্চলটা হচ্ছে একটা উষ্ণ অঞ্চল, তাহলে উষ্ণ স্রোতের সৃষ্টি হয়। তারপর দেখো, প্লাস্টিক কোন ধরনের বজ্র? কঠিন বজ্র। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? ভারতের সর্বোচ্চ গিরিপথ হচ্ছে খারদুংলা গিরিপথ। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত। ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? রেগুন বা কৃষ্ণ মৃত্তিকা লিখতে পারো। কোন সড়ক পথ মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? কোন সড়ক পথের মাধ্যমে? সোনালী চতুর্ভুজের মাধ্যমে যুক্ত হয়েছে। এরপর দেখে নাও কি কি প্রশ্নগুলো এসেছিল। পাখি পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? তারপর ব্যাকসুন্ড কি? জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রশ্নগুলো 2017 সালে এসেছিল।